হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আরেকটা ভিডিও চলে এসেছে। আর এটা ভিডিও নাম্বার কত? ভিডিও নাম্বার হচ্ছে গিয়ে 3, ভিডিও নাম্বার হচ্ছে 3, ঠিক আছে? ভিডিও নাম্বার 3, তার মানে 1 নম্বর 2 নম্বর দুটো ভিডিও চলে গেছে অলরেডি। এই 3 নম্বর এবং লাস্ট ভিডিও, এই 3টে ভিডিও যদি দেখো তোমাদের মানে 100% পুরো ভয় কেটে যাবে। প্রতিটা ভিডিও দেখার পর এক একটা করে ভয় কাটতে শুরু করবে। যেমন ফার্স্ট ভিডিও এটা ছিল, এইটা থেকে কি হেডে থাম্বনেলে কী আছে? বুদ্ধিতে হবে বাজিমাত, 60 to 80% মার্কস পাবে, এর সম্বন্ধে আলোচনা আছে। প্রশ্ন দেখা মাত্রই বুঝতে পারবে কোন অধ্যায় থেকে এসেছে, এটাও সম্বন্ধে আলোচনা আছে। অর্থাৎ হচ্ছে কি তোমার কি যে মনে করো 2.1 কোন চ্যাপ্টার থেকে এসছে, 3.1 কোন কোন চ্যাপ্টারের প্রশ্ন, ঠিক আছে? বুঝতে পেরেছো? বা 3.1 যে প্রশ্নটা পরীক্ষা হলে এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন, এগুলো সব জানতে পারো। 4.1 কোন চ্যাপ্টারের প্রশ্ন, এরকম পুরো ডিটেলস দেওয়া আছে। প্রতিটা চ্যাপ্টার থেকে কত মার্কস আছে সেটাও দেওয়া আছে এই ভিডিওতে, ঠিক আছে? আর পাস করার জন্য কোন মানে শুধু পাস না, 60% পাওয়ার জন্য কোন কোন অধ্যায়গুলো পড়বে, ঠিক আছে? সেইটাও দেওয়া আছে এই ভিডিওতে। শুধু এই ভিডিওতে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, এন্ড স্ক্রিনে এই ভিডিওতে দেওয়া থাকবে, ঠিক আছে? গেল একটা ফার্স্ট ভিডিও 1 নম্বর। 2 নম্বর ভিডিও হচ্ছে কি তোমার এটা তো তার ফার্স্ট ভিডিও। এইটাই তোমার ভয়, মানে মোটামুটি তোমার ভয় তোমার কত 70% কমে যাবে ধরো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই ভিডিও দেখার পর, কারণ এটা কি প্রশ্ন নিয়ে শুরু, এই ভিডিওটা প্রশ্ন সাজেশন নিয়ে শুরু, ঠিক আছে? তো এইটা ভিডিওটা দেখার পরে আরও 20% ভয়, প্রথমটা তো সাবজেক্ট দেওয়া, এইটা থেকে তো মানে আরও ভয় কেটে যাবে, ঠিক আছে? পরপর মানে ভর্তি কিন্তু তোমার যারা যে টেনশন করছে, ভয় পাচ্ছ, তাদের ভয় পাওয়ার কথা নেই, কারণ এই ভিডিওটা এটা সেকেন্ড ভিডিও। এটা কত নম্বর ভিডিও? এটা হচ্ছে তোমার 2 নম্বর ভিডিও, ঠিক আছে? 2 নম্বর ভিডিও, হ্যাঁ, এইটা 2 নম্বর ভিডিও। এইটা কিছু চ্যাপ্টার দেওয়া আছে, এটা মাত্র 6টা চ্যাপ্টার দেওয়া আছে, ঠিক আছে? 6টা চ্যাপ্টার এটা দেওয়া আছে, এটা সেকেন্ড ভিডিও। এটার যে প্রশ্নগুলো আছে মারাত্মক প্রশ্ন, এগুলো আসবে বলে ভুল হবে, আসবেই, ঠিক আছে? আচ্ছা, আর এখন যে ভিডিওটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? শুধুমাত্র এখানে কী দেওয়া আছে যে ভিডিও নাম্বার 3 দেওয়া আছে, শুধু এই চেঞ্জ করা আছে যে ভিডিও নাম্বার 3, এইটা দেখেছো? হলো ভিডিও নাম্বার 3, আর সবই এক আছে। তার মানে তোমাদের এই 3টে বর্তমানে যে এই 3টে ভিডিও দিলাম, এই 3টে ভিডিও দিয়ে যে প্রশ্ন পাচ্ছ, যেরকমভাবে কথা বলছে ঠিক সেইভাবে চলে যাও সেটা, তাহলে কী হবে? আর তোমাদের টেনশন ফ্রি হয়ে যাবে, আর তোমাদের ভর্তি বিজ্ঞানে চিন্তা করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? চলো এবার তাহলে শুরু করা যাক। আর বন্ধুগণ, আরেকটা কথা বলছি, তোমরা পরীক্ষা চলে এসছে, যে সাজেশনগুলো দিচ্ছে আমার এই ভিডিও না, যে কোনো ভিডিও, ঠিক আছে? যে কোনো সাজেশনের ভিডিও, যে সাজেশনগুলো দিচ্ছি মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? আসবে বলে ভুল হবে, আসবেই, ঠিক আছে? নাও তাহলে শুরু করা যাক। হ্যাঁ স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশন চলে এসছে। কারো যদি সাজেশন দরকার থাকে, মাত্র অল্প কটা প্রশ্ন, ঠিক আছে? বেশি প্রশ্ন নেই, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? তা চলো শুরু করা যাক আমাদের আসল সাবজেক্ট ম্যাটারে, ঠিক আছে? চলো শুরু করা যাক। নাও তাহলে শুরু করা যাক। আচ্ছা, যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো সাজেশন দিয়ে দিচ্ছি। ভিডিও নাম্বার কত? 3, ঠিক আছে? গ্যাসের আচরণ। এটা থেকে কোন প্রশ্ন পড়বে দেখো ভালো করে। এটা থেকে প্রশ্ন পড়বে, জানো তো, চার্লস বয়েলস ল, ঠিক আছে? চার্লস বয়েলসের সূত্র। আচ্ছা, এটা থেকে পড়বে হচ্ছে তোমার বয়েলের সূত্র। 1 নম্বরটা এইটা পড়বে, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে এটা পড়বে। বয়েলের সূত্র লেখো, আর পি বনাম বি লেখচিত্র যে করা সে করা। আচ্ছা, বয়েলের সূত্র অপরিবর্তিত উষ্ণতার নির্দিষ্ট মানে কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার চার্লসের সূত্র, এটাও নেবে তোমরা, ঠিক আছে? এটাও নেবে, চার্লসের সূত্রটাও নেবে। চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো। বিবশ ইম্পর্টেন্ট। পরমশূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে ভি বনাম টি প্রমাণ করো, ঠিক আছে? ওই চিত্র অঙ্কন আর কি, লেখচিত্র, ঠিক আছে? আচ্ছা, চলো এবার কোনটা চলো? চার্লস বয়েল সূত্রের সমন্বয় সূত্র। এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার 2025 এটাও ইম্পর্টেন্ট, চার্লস বয়েলের সমন্বয় সূত্রটি, ঠিক আছে? হলো। আচ্ছা, তা পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে এটা আছে, ঠিক আছে? আদর্শ গ্যাসের আর কি যেটা সমীকরণটা, যেটা 4 নম্বর প্রশ্ন, এটা বয়েল চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রে সমন্বয়ে গঠিত আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে? পিভি এটা প্রতিষ্ঠা করো, হ্যাঁ? আচ্ছা, নেক্সট চলো ইম্পর্টেন্ট প্রশ্ন, সমস্ত মিসাইল দিচ্ছি কিন্তু একটা, হ্যাঁ? আচ্ছা, কী কোনটা যাবে? এটা যাবে বাস্তব গ্যাস কাকে বলে, ঠিক আছে? কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের না আচরণ করে, আচরণ বিচ্যুতির কারণ কি, ঠিক আছে? চলো এবার নেক্সট প্রশ্ন, চলো। হ্যাঁ, এটা লাগবে না। আদর্শ বাস্তব বিচ্যুতির কারণ কি দেখো, লাগবে না। আচ্ছা, এটা দরকার নেই, এটা নিয়ে নাও। আদর্শ গ্যাস কাকে বলে?
আদর্শ কাকে বলে? বাস্তব আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা নিয়ে নেবে প্রশ্নটা, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না কেন, ঠিক আছে। আচ্ছা, তো এবার চলো এবার এটা চলো দেখি, আদর্শ সমীকরণটি প্রতিষ্ঠা করো। ওই যে সেটা পিভি ইকুয়াল টু এনআরটি এটা। আচ্ছা, মোলার আয়তন বলতে কী বোঝে এটা সংজ্ঞা, ঠিক আছে। আর লাস্টে কী আছে তোমার, বিবৃতি করে গাণিতিক রূপ এবং লেখচিত্র, বয়লের সূত্র, চার্লসের সূত্র, যেটা বললাম আর কি, ঠিক আছে। এক জায়গায় করে দিলাম আর কিছুই না। আচ্ছা, এবার হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, খুব ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং বোঝার চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। পরমাণু নিউক্লিয়াস থেকে কী কী নেবে হচ্ছে গিয়ে, ফার্স্ট প্রশ্ন নেবে নিউক্লিয়াস সংযোজনের বিভাজন কাকে বলে, উদাহরণ দেওয়া, এদের ব্যবহারিক প্রয়োগ এবং পার্থক্য হ্যান ত্যান, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি বলা, আচ্ছা এটা দেখি, লাগবে না এটা। আচ্ছা, এটা নেবে আলফা বিটা গামা রাশির তুলনা করে এদের নিঃসরণের ফলে কোনো কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস এর কীরূপ পরিবর্তন হয়, ঠিক আছে। আলফা বিটা গামা এগুলো করে রাখি, হ্যাঁ। এই প্রশ্নটা নেবে কিন্তু 4 নম্বর, ঠিক আছে। তারপর নেবে এটা নেবে তেজস্ক্রিয় কাকে বলে, আইসোটোপগুলির নাম ব্যবহার দেবে উদাহরণ, ঠিক আছে। আইসোটোপ, হ্যাঁ, আইসোটোপ। আচ্ছা, পরমাণু চলিত পরিবহন ব্যবহারের নাম। আচ্ছা, আর তেজস্ক্রিয় যদি পরিবহনের দরকার নেই। আচ্ছা, এবার চলে আসে পর্যায় চ্যাপ্টার, ঠিক আছে। পর্যায় চ্যাপ্টার কী নেবে হচ্ছে তোমার আধুনিক পর্যায় সূত্র লেখো, এটা লেখো, মেন্ডেলিভের সূত্র, ডোমেনিয়ার সূত্র, এই সূত্র মানে অষ্টক সূত্র নিয়ে, অষ্টক সূত্র এটা নেবে, 1 নম্বর প্রশ্ন নেবে। আচ্ছা, শ্রেণী পর্যায় কাকে বলে, আধুনিক পর্যায় শ্রেণীতে কত শ্রেণী কটি পর্যায় রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, কোন মৌলটির তড়িৎধর্মতা অপরাধ তড়িৎধর্মতা সবচেয়ে বেশি, ঠিক আছে, নেগেটিভ তড়িৎধর্মতা আছে। আচ্ছা, তারপর কী বলছে, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম, এটা নেবে। আচ্ছা, এইখানে যে প্রশ্নটা আছে এবিসি, ঠিক আছে, এবিসি যে 3 নম্বর প্রশ্ন, ওটারই একটা ক আর খ ভাগ, ঠিক আছে। সেটা কি, এবিসি 3টে মৌল দিয়েছে, পারমাণবিক সংখ্যা যাতে 6, 10, 10, ঠিক আছে। সি হলো একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল আর কি, ঠিক আছে, ফ্লুরিন এইসব আর কি, ঠিক আছে। আচ্ছা, কোন মৌলটি, সেটা বলছে কোন মৌলটির অপরাধ তড়িৎ সবচেয়ে বেশি, মানে কোন মৌলটি আর কি, এইটা দুটো ক আর খ আর গ 3টে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো হাইড্রোজেনকে দুষ্ট বলে বলা হয় কেন এটা, হ্যাঁ। আচ্ছা, চলো এবার এটা কী বলেছে, তড়িৎ ধনাত্মক কাকে বলে, ও দরকার না, এত ইম্পর্টেন্ট নেই। আচ্ছা, চলো, আচ্ছা, এটা নেবে যে কি সন্ধিগত মৌল, আদর্শ মৌল, তারপরে ল্যান্থানাইডুয়াস, হ্যাঁ, মৌল, ইউনামেন মৌল উত্তর, এদের উদাহরণ দাও, ঠিক আছে, উদাহরণ সংজ্ঞা দাও, ঠিক আছে, উদাহরণ এবং সংজ্ঞা দাও, ওটা নেবে। আচ্ছা, এটা নিয়ে নেবে, মৌল সময়ের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায়, ঠিক আছে, এটা নিয়ে নেবে, উদাহরণ দাও। আচ্ছা, এবার চলে আসো আয়নীয় ও সমযোজী বন্ধন। ফার্স্ট হচ্ছে সংজ্ঞাটা তো নেবেই, ডেফিনেশনটা, সংজ্ঞাটা, যে আয়নীয় যৌগ কাকে বলে, সমযোজী যৌগ কাকে বলে, নেবেই, আসবে পরীক্ষায়। আচ্ছা, তারপরে চলো, এটা নেবে, এটা ঠিক আছে। ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেন সাদৃশ্য বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, ঠিক আছে। আচ্ছা, জল কি ধ্রুবীয় অণু, ঠিক আছে, কেন, এটা নিয়ে নেবে। 5 নম্বরটা যাবে গ্লুকোজ, এটা নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। গ্লুকোজ জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু NaCl এর জলীয় দ্রবণ পরিবহন করতে পারে কেন, ঠিক আছে, এই প্রশ্ন নেবে, হ্যাঁ। আচ্ছা, আর এই শর্ট কোশ্চেনটা নিয়ে নেবে, এটি তরল একটি কঠিন সমযোজী যোগের উদাহরণ দাও, ঠিক আছে। আচ্ছা, চলো তড়িৎ প্রবাহ চলো এবার, ঠিক আছে, তড়িৎ প্রবাহ চলো, যা দিচ্ছি এটুকু পড়লে যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা, চলো, এতে মোটামুটি 90 ভিতর মোটামুটি ধরে রাখো 70-75% একদম পুরো 80% ধরা যেতে কাউন্ট পড়ে যেতে পারে, ঠিক আছে। চলো, শর্ট কোয়েশ্চেন তো ম্যাক্সিমাম প্রশ্ন আছে না, বাকি তো কত আর আছে দেখো। তড়িৎ প্রবাহ, এটা কি তড়িৎ প্রবাহটা কি, তড়িৎ প্রবাহ থেকে একটু টাফ আছে, যা হোক। সিইউএসের পর জলীয় দ্রবণ, এই যে 1 নম্বর প্রশ্ন, এটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নম্বর ভোল্টামিটার কি, এইটি 2 নম্বরের অ্যানোমার কি, আর গুরুত্ব লোক ভোল্টামিটার কি, ঠিক আছে, এটা নেবে। আচ্ছা, 3 নম্বর দরকার নেই, জলের তৈরি। আচ্ছা, এটা নিয়ে নেবে, কপার থেকে বিশুদ্ধ কপার কীভাবে নির্গত করবে। আচ্ছা, এটা তো অবশ্যই নেবে, সেটা হচ্ছে কি গ্যালভানাইজেশন কি, এর উদ্দেশ্য লেখো, ঠিক আছে, দেবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, একটি ধাতু অপর ধাতুর উপর প্রলেপ লেখো,
ঠিক আছে, ওটাই তো গ্যালভানাইজেশন। আচ্ছা যাই হোক। আচ্ছা মৃদু তীব্র বিদ্যুৎ বিশ্লেষণ কাকে বলে, এটা নিয়ে নেবে, উদাহরণ দাও। আচ্ছা লাস্ট হচ্ছে এটা নেবে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ধাতব পরিবেশ তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো, এটা নেবে। আচ্ছা লোহার মরিচা লেপনের জন্য জিঙ্কে লেপন দিতে হলে ক্যাথোড অ্যানোড হিসাবে এই প্রশ্ন নেবে 11টা, ঠিক আছে। আচ্ছা এবার চলো ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা কী আছে, খনিজ আকরিক কাকে বলে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি এটার পার্থক্য লেখো। আচ্ছা বিভিন্ন ধাতুর আকরিক নাম ও ছক, বইটা ছক আছে, ওইটা ছকটা দেখে নেবে, ছকটা থেকে প্রশ্ন আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা বিভিন্ন ধাতুর সংকট। আচ্ছা লোহার মরিচা নিবারণের কারণ কি, লোহার মরিচা পড়ার কারণ, নিবারণ উপায় কী লিখবে। তারপর আচ্ছা তামার পাত্র খোলা পাত্রে কেন সবুজ হয়ে যায়, এটা নেবে। আচ্ছা জিঙ্কে খনিজ আকরিক কি বলা যায় কেন, এটা নেবে। আচ্ছা ব্যাস এখানে বললে যথেষ্ট, যা বলে দিলাম এখানে পড়লেই যথেষ্ট। তাহলে কটা চ্যাপ্টার দিলাম আজকে, কটা চ্যাপ্টার দিলাম দেখে নাও। ধাতুবিদ্যা দিলাম, তারপর হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ দিলাম 2, তারপর হচ্ছে তোমার আয়নীয় সমযোজী 3 দিলাম, 3টে দিলাম, তারপর হচ্ছে তোমার পর্যায় শ্রেণী দিলাম 4টে দিলাম, পরমাণু নিউক্লিয়াস 5টা দিলাম, এটা কি গ্যাসের আচরণ 6টে দিলাম, গল্প শেষ। ঠিক আছে, যাই ভিডিওটা কেমন লাগলো, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব যা করো করো করো, ঠিক আছে। তোমাদের কিছু মানে লাইক করতে ইয়ে হয়, আমরা এরকম কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও দিয়ে, ঠিক আছে। তোমার লাইক শেয়ার তো কামও করা যেতে পারে না তোমাদের কাছে, আশা করা যেতে পারে। আর কি, আর হচ্ছে যারা নতুন আসছে চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যাবে, ঠিক আছে। আগে যা গেছে এখনই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রতিনিয়ত যাবে, ঠিক আছে। সমস্ত সাজেশন দেবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।